করে আমরা দলীয় ভেদাভেদ তৈরি করে পরস্পরের বিরুদ্ধে পরস্পর যুদ্ধে নামতে চাই না, বরং এক ভাই এক ভাইকে মুখে আলিঙ্গন করে আমরা বেশিবাদের চিরস্থায়ী মজা করে দেওয়া যায়। আর আমাদের দলের কথা বলি এখন একটা কথা খুব কষ্ট লাগে বলবো না, খুব কষ্ট করতে আমরা আন্দোলন করবো না দিতে পারি। আপনারা বিএনপির ছাত্র আন্দোলন তারা করবেন না, করবেন না শুরু আমরা হাত তুলে দেখা না করবেন না। তাহলে আমি বলি আমাদের কিছু কিছু কর্মী আমরা কি এখন ক্ষমতা আছি? ক্ষমতা দেওয়ার একটা রাস্তা তৈরি নির্দলীয় নিরপেক্ষ আর ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা যাবে, প্রধানমন্ত্রী হবে নাকি? কিন্তু ক্ষমতা দেওয়ার আগে আমরা কিছু কিছু যে কাজগুলা করি এই কাজগুলা ঠিক কিনা, এই কাজগুলাকে আমাদের দলে ভাগ করতে পারে নাকি দলে ভাগ করতে নষ্ট হয়? এই দেখেন অনেক সাধারণ মানুষ যারা দলের কর্মীও নয়, বিএনপির কর্মীও নয়, ছাত্রদের কর্মীও নয়, আপনাদের যদি খারাপ কাজ দেখে তাদের খুব কষ্ট হয়। ভালো দেখল তাদের দিয়ে আমার ভালোবাসে, সবাইকে ভালোবাসে, তখন তারা মনে করে এই দল সম্বন্ধে জানতে পারে। এই জন্য আমি একটা অনুরোধ করবো, রাত করেছে গতকাল পর্যন্ত করেছে আমার কোনো এমনকি আজকে মিটিং আসার আগেও যদি কিছু করেন তাকে আমরা তাহলে আজকে মিটিংয়ের পরে আমার আসতে সবাই সোজা হয়ে যাবে, এইগুলো বন্ধ করবেন, তাদেরকে সবাই কাজ করে ধরবেন। তাহলে আমরা বলতে পারবো আমাদের অঞ্চলে আপনার তারা জমি ঘর আছে, আপনার কোনো ব্যবসা বাণিজ্য কোনো ভুল আছে, অপেক্ষা করেন যেগুলো মাধ্যমে হবে। আজকে সারাদিন বললো ভোটের আগে অলরেডি শিডিউল দিয়েছে 12 ফেব্রুয়ারি ভোট। 12 ফেব্রুয়ারি ভোট হওয়ার পর যদি আপনার দল যদি ক্ষমতা দেয় তখন তো আপনাকে দায় ফেরত দিতে হবে না, আপনার দল আইনের হবে, আপনার ন্যায্য জমি আপনি ফিরে পাবেন, আপনার ন্যায্য অধিকার আপনি ফিরে পাবেন। যারা আপনার চলবে তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে নাকি? আর যদি তারা ওই এখানের দিন নিজের হাতে হাত করে নেন, আইন করে নেন, তাহলে কিন্তু